দেখছো জিমিন? ওই তের বাচ্চারা মন চায়। জানি পুরো কথা শেষ করতে না করতেই কোনো কিছুর দিকে চোখ পড়তেই জানির চোখ আটকে যায়। হা করে তাকিয়ে আছে সেদিকে। কি রে, কথা বললি কেন? ভূত দেখলি নাকি? ও জিমিন, আরে ওইদিকে তাকা একবার। কেন? তাকা না। জিমিনও তাকাতেই ওরও একই অবস্থা। হা করে তাকিয়ে দেখছে। ওই দিকে লজ্জামাখা মুখ নিয়ে মুখ টিপে মুচকে হাসছে। আসলে তে লাল টুকটুকে লেহেঙ্গার সাথে ম্যাচিং জুয়েলারি, ঠোঁটে হালকা লাল লিপস্টিক, সাথে হালকা মেকআপ। ব্যাস, এতে দেখেছিল মনে হচ্ছে সত্যি কোনো পরিরাজ্য থেকে লাল করে নেমে এসেছে। ওরে আমার তে বেবি, তোকে একদম পরিপরি লাগছে বলেছি, থেকে জড়িয়ে ধরে। ওহ তে, তোকে আজ চাঙ্কু ভাত দেখলেই আমি শিওর বিমিল খাবে, সাথে জাস্ট হাফ সেকেন্ডের জন্য ওখানে থাকবে। স্যারের কথায় হুহা করে হেসে উঠল জিমিন আর তে। হয়েছে, চল এখন, সময় পেরিয়ে যাচ্ছে। স্যানিকে বিয়ের আসনে এনে বসানো হয়। বগমকেও লাল টুকটুকে বয়স সাজিয়ে বসানো হয়েছে। সব ঠিকঠাকই চলছে, কিন্তু একজন আনমনে কাউকে খুঁজে চলছে। বিয়ে বাড়িটা আনন্দ আর হয়েছে সম্ভ্রম হয়ে আছে, কিন্তু একজনের মন এখনো যেন বিচলিত হয়ে আছে। তের মন। হ্যাঁ, আসলে তে সকাল থেকে তার ভ্যাম্পায়ার জামাইকে একবারও দেখতে পায়নি। এত সুন্দর করে সেজেছে, সেটা তো ওর ভ্যাম্পায়ার জামাইয়ের জন্যই। মুখ কালো করে বগমায়ের জানির বিয়েটা পুরানো দেখছে। অবশেষে সব ঝামেলা শেষ করে জানি আর বগমের বিয়েটা সম্পূর্ণ হয়। এখনো জাঙ্কুককে কোথাও দেখা যাচ্ছিল না। সবাই অনেক আনন্দ করছে। তে একা এক সাইডে দাঁড়িয়ে আছে। জিমিন ছিল দাঁড়িয়ে, সুকা ঢাকায় চলে গেছে সে। জানি আর বগম সবার সাথে কথা বলছে। তে একা দাঁড়িয়ে ছিল। হঠাৎ কেউ তের কোমরটা শক্ত করে ধরে একটানে আড়ালে নিয়ে যায়। তে বুঝলো না কি হলো, কিন্তু ঠিক বুঝতে পারছে কেউ একজন তার কোমর দুহাতে চেপে ধরে আছে। তে একটু ভয় পায়। কে তুমি? কেন? আর একটা শব্দ উচ্চারণ করতে পারলো না তে। বুঝতে পারলো ওর ঠোঁট দুটো কেউ নিচে দখলে করে নিয়েছে। তে তো ভরকে যায়। ও ওর দু হাতে তাকে ওর থেকে সরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু লাভ হয় না। প্রায় 5 মিনিট পর তে দেখলো আর এত সুন্দর মিষ্টি কিউট টুকটা ছাড় পেয়েছে, কিন্তু ওর কানে আসছে কেউ একজন একের পর এক জোরে জোরে নিঃশ্বাস টানছে। এবার তে ভয় জমে যেতে লাগে, ভয় কান্নাই করে দেয়। এবার ব্যক্তিটা তের মুখ চিরে ধরে বলে ওঠে, তেজুজান কি করছো? থামাও, আমি তোমার ভ্যাম্পায়ার জামাই। তেজ সব বড় হয়ে যায়। সে ওর হাত দিয়ে ওর মুখ থেকে জাঙ্কুকের হাত সরিয়ে দেয়। এগুলোর মানে কি? এমন ভাবে কেন তুমি আমাকে? কি করবো? এমন ভয়ঙ্কর ভাবে কেউ সাজুগুজু করে? নিজেকে সামলাতে পারছিলাম না তো, তাই বলেই জাঙ্কুক তের দিকে ছোট চোখ করে তাকায়। এদিকে তো তে রেগে ফায়ার, নাক ফুলিয়ে রাগে চোখে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে। জাঙ্কুকের এমন করে কিউট মুখ করা দেখে তেকা আবারও চট করে নিজের কাছে টেনে আনে। ওর দু হাত দিয়ে তের গাল চেপে ধরে তের ঠোঁটে ওর ঠোঁট ডুবিয়ে দেয়। জাঙ্কুকের এমন কাজ দেখে তে থমে যায়। এবার তের রাগ নয়, লজ্জায় মাটিতে মিশে দিতে ইচ্ছে করছে ওকে। সে ওর চোখ বন্ধ করে আছে। আর জাঙ্কুক একটানা আবারও 5 মিনিট সফটলি কিস করে। জাঙ্কুক ছেড়ে দিয়েছে অনেকক্ষণ আগে, বাট তে এখনো ওর দু চোখ বন্ধ করে আছে। বেচারির অবস্থা তো নাজেহাল অবস্থা। কি হলো তেজুজান, আবারও দেবো নাকি? কথাটা কানে আসতেই তে চোখ মেলে তাকায় আর লজ্জায় মুখ নিচু করে ফেলে। জাঙ্কুক বেশ উপভোগ করছিল তার তেজুজানের এমন বেহালটা। সে তো মুখ টিপে হাসছে। এই তেজুজান, আহা এত লজ্জা। আচ্ছা, এবার আবার দিয়ে ফেলি। তে মুখ তুলে বড় বড় চোখে বলে ওঠে, না একদম না, এমনি ঠোঁট আমার পিছন ব্যথা করছে। কেউ এমন করে? হ্যাঁ, আমার এত সুন্দর মিষ্টি কিউট ঠোঁটটার কি অবস্থা করেছো? এমনিতেও 14টা বেজে গেছে। সবাই দেখলে কি ভাববে এখন? আর যদি চিয়ানি চিমিন আমার ঠোঁটের এই অবস্থা দেখে তো আমি লজ্জায় পড়ে যাবো। যত সব বলে চলেই যাবে। তখনই জাঙ্কুকদের হাত ধরে একেবারে ওর কাছে নিয়ে আসে। মুখের উপর পড়ে থাকা চুলগুলো কানে গুজে দিতে বলে, কোথায় যাচ্ছ? এখনো অনেক কিছু বাকি তেজুজান। মানে
করো, রাত হওয়ার পর সময় মতো পেয়ে যাবে তেজুজান। তে এবার উঠে গেল, আমতা আমতা করে বলল, কি করবে তুমি রাতে ভ্যাম্পায়ার জামাই? অনেক কিছু, জাস্ট ওয়েট। প্লিজ বলো না জানকু, আমার ভয় করছে তো। তেটা মুখ কিছুটা বেটকে বলে। তের এমন মুখ দেখে জাঙ্কুক ফিক করে হেসে দিয়ে তেকে আবার কাছে টেনে বলে, ভয় পাওয়ার কোনো কারণ নেই তেজুজান, এটা সিক্রেট সারপ্রাইজ। সারপ্রাইজের কথা শুনতেই তের মুখ খুশিতে চকচক করে ওঠে। সত্যি সত্যি আমার জন্য সারপ্রাইজ আছে? ওহ কি মজা, ইয়ে! তে তো বিশেষ পরিমাণ খুশি। তের এখনো ঘুম আসছে না যে জাঙ্কুক কখন থেকে সারপ্রাইজটা দেবে। সে শুয়ে শুধু একাত ওকাত হচ্ছে। রাত 11টা ছুঁই ছুঁই। এমন সময় জাঙ্কুক রুমে ঢুকতেই তে লক্ষ্য করলো জাঙ্কুকের হাতে অনেকগুলো শপিং ব্যাগ। জাঙ্কুক এসে দেখে ওর হাতে শপিং ব্যাগগুলো তের হাতে দিয়ে বলে, এক্ষুনি এইগুলো পরে রেডি হয়ে আসো তেজুজান, এক জায়গায় যাবো ফার্স্ট। তে জাঙ্কুকের কথা মতো সেগুলো পরে রেডি হয়ে নেয়। রেডি হওয়ার পর ধীর পায়ে জাঙ্কুকের কাছে যায়। জাঙ্কুক নিজেও রেডি হচ্ছিল। তের উপস্থিত টের পেয়ে জাঙ্কুক ঘাড় ঘুরে যেই না তের দিকে তাকায়, ওখানেই জাঙ্কুকের চোখ দুটো আটকে যায়। মুগ্ধ নয়নে উপলব্ধ ভাবে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তের দিকে, যেন ওর সামনে কোনো হুড়পড়ি দাঁড়িয়ে আছে। অন্যদিকে জাঙ্কুককে এমনভাবে তাকিয়ে থাকতে দেখে তের তো লজ্জায় শেষ, বারবার নিজের ঠোঁট কামড়ে যাচ্ছে। জাঙ্কুক একটা লম্বা নিঃশ্বাস নিয়ে নিজেকে কন্ট্রোল করে আর তের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, এই সাজসজ্জা ধারণ করে আমাকে মারতে চাও তেজুজান? তে চমকে যায় জাঙ্কুকের এই কথায়। ওর যেন মনে হতে থাকে এই কথাগুলোই কেউ একজন ওকে বলেছিল। তের মাথাটা হালকা ব্যথা করতে থাকে। তের চোখ মুখে স্পষ্ট অস্থিরতা ভাব দেখা যাচ্ছিল। জাঙ্কুক ব্যাপারটা আন্দাজ করতে পারে যে তের কেন এমন হচ্ছে। সে তৎক্ষণাৎ বলে ওঠে, এই তো 12টা বাজতে আর 5 মিনিট বাকি, চলো তেজুজান, সময় পেরিয়ে যাচ্ছে তো। তে মাথা নাড়িয়ে সম্মতি দেয়। জাঙ্কুক টাকা আসে। খুব সুন্দর একটা জায়গা। জায়গাটা রকমের ফুল, বেলুন, ফুলের পাপড়ি আর নানা প্রকার জিনিসপত্র দিয়ে অসম্ভব রকমের করে সাজানো। জায়গাটা দেখা মাত্রই মুগ্ধমোহিত হয়ে যাবে। সেখানে জাঙ্কুক থেকে চোখ বাঁধা অবস্থায় নিয়ে আসে। জাঙ্কুক, কোথায় নিয়ে যাচ্ছ আমায়? চোখ কেন বাঁধলে? জাঙ্কুক মুচকি এসে, আমার উপর তোমার বিশ্বাস নেই তেজুজান? অনেক। তো চুপচাপ আমার সাথে চলো। আগত্তাতে আর কিছু না বলে জানায়। জাঙ্কুক থেকে জায়গাটার মাঝ বরাবর দাঁড় করায়। চোখের বাঁধনটা খুলে দেয়। চোখটা মেলে তাকাও এবার তেজুজান। তে আস্তে আস্তে করে ওর চোখটা মেলে তাকায়। সামনে চোখ পড়তেই তে চমকে যায়। হা করে ইয়া বড় বড় চোখ করে সামনের দিকে তাকিয়ে থাকে। জাঙ্কুক মুখ টিপে হাসছে। একটু পর জাঙ্কুক তার সামনে তুই বাজিয়ে বলে, তেজুজান কোথায় হারিয়ে গেলে? এতটুকুতে হারালে হবে জান? এখন তো অনেক কিছু বাকি। তে ধর পড়িয়ে চোখের পলক ফেলে আর চমকা ছড়ে বলে ওঠে, কি আরো আছে সারপ্রাইজ আমার জন্য? জাঙ্কুক বাঁকাইছে বলে, হ্যাঁ তেজুজান আছে। এর খুশিতে চোখ মুখ চকচক করে উঠলো। সে তো মহা খুশি। সে ভাবতেই পারেনি জাঙ্কুক তাকে একের পর এক সারপ্রাইজ দেবে। বাট এত খুশির মধ্যে পরক্ষণে ওর মুখটা মলিন করে ঠোঁট ভেটকে বলে ওঠে, তুমি জানির বেসমেন্ট করেছিলে ভ্যাম্পায়ার জামাই? তোমাকে আমি কত খুঁজলাম, তাও কোথাও পাচ্ছিলাম না। জাঙ্কুক মুচকি এসে দেখে বুকে আগলে নিয়ে বলে, ওই সময় আমি তো তোমার জন্য এগুলো বলছিলাম তেজুজান। আমি নিজে সবটা করেছি। ভালো লাগেনি তোমায়? তে জাঙ্কুককে আরো শক্ত করে জড়িয়ে বলে, অনেক অনেক ভালো লেগেছে। দুইজন বসে আছে। সুন্দর করে সাজানো একটি দোলনায়। তে জাঙ্কুকের ঘাড়ের উপর মাথা দিয়ে আছে। জাঙ্কুক তের মাথায় হাত বুলাচ্ছে। আকাশে আজ ফুল চাঁদ উঠেছে। সে মিটে মিটে আলোয় দুজনকে প্রেম বিনিময় করছে। তেজুজান, বলো জাঙ্কুক, তোমার কি সত্যি মনে নেই তেজু? তে একটু অবাক হলো। মানে আমাদের আগের জাঙ্কুক কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। তার মনে হলো
তে যেমন জানেই না, থাক না, না জানাই ভালো। এখন সব ছেড়ে দুজন দুজনের প্রেমে ডুবে থাকতে চাইছে। কি বলছ আঙ্কু? কেনে গেলেছে বলো, কি মনে রাখার কথা বলছো? জাঙ্কুক তের দিকে তাকিয়ে হালকা হেসে বলে ওঠে, বাদ দাও এসব, আমরা আমাদের এই সময়টাকে উপভোগ করি তেজুজান। তার মানে জাঙ্কুকের সবটাই মনে আছে আগের জন্মের কথা, বাট তের কি সত্যি মনে নেই নাকি? যাই হোক, এটা পরে দেখা যাবে। তেজুজান, তুমি জানো আমি তোমার কোন মায়ে মোহিত হয়েছি? তে অজানা দৃষ্টিতে জাঙ্কুকের দিকে তাকায়, নরম গলায় বলে ওঠে, না। চোখ, ওই চোখের মায়ায় জড়িয়ে পড়েছি আমি যতবার এই জন্মই হোক ওই জন্মই হোক তোমার চোখটাকে দেখেছি, ততবার তোমার এক অজানা মায়ে জড়িয়ে পড়েছি। আর হ্যাঁ, আর একটা কারণও ছিল, তোমার মুখের ওই বাচ্চা টাইপের হাসিটা আমার হৃদয়টাকে স্তব্ধ করে দিয়েছিল। তে জাঙ্কুকের কথা অবাক হয়ে শুনছে। মানে কি? আমার সাথে ওর কখনো দেখা হয়নি, তবে কেন? তের ভাবনার মাঝেই জাঙ্কুক আবার বলতে থাকে, তেজুজান, আমি প্রত্যেকটা জন্মেই তোমাকে আমার করে পেতে চাই। 7 জন্ম বলে একটা কথা শুনেছি আমি প্রত্যেকটা জন্মেরই সাথ পেতে চাই তেজুজান। প্রত্যেকটা জন্মেই এই ভালোবাসাটা অনুভব করতে চাই, দিতে চাই আমার ভালোবাসার হৃদ্যতা তোমাকে তেজুজান। কি হবে তো আমার প্রত্যেক জন্মের জীবন সঙ্গী? এতক্ষণ জাঙ্কুকের কথাগুলো খুব মন দিয়ে শুনছিল, যেন সে জাঙ্কুকের কথার মাঝেই হারিয়ে গেছে। একটা মুচকি হাসি দিয়ে তে বলতে থাকে, হব হব আমার ভ্যাম্পায়ার জামাই। আমিও পেতে চাই তোমার কাছ থেকে প্রত্যেকটা জন্মেরই ভালোবাসার হৃদ্যতা, দেখিয়ে দিতে চাই প্রত্যেক জন্মে প্রকৃতি ভালোবাসা, খাঁটি ভালোবাসা, যাতে কোনো অপবিত্রতা থাকবে না। আমরা প্রত্যেকটা জন্মান্তরই সাথে হতে চাই। ভালোবেসি, ভীষণ ভালোবেসি তোমাকে আমার ভ্যাম্পায়ার জামাই। বলেই তে জাঙ্কুকের ঠোঁটে ওর ঠোঁট মিলিয়ে দেয়। 5 মিনিট পর একে ছেড়ে জাঙ্কুক থেকে ওর কোলে তুলে নেয়। তে জাঙ্কুকের বুকে মুখ গুছিয়ে লজ্জা লাল হয়ে ওর দুঃখ বন্ধ করে রাখে। জাঙ্কুক থেকে কোলে করে একটা রুমে নিয়ে যায়। মুচকি বলে ওঠে, তেজুজান, এত লজ্জা পেলে হবে? লজ্জা পেলে আমি নেব কি করে? কথাটা তের কানে যেতেই তে জাঙ্কুকের শার্ট ওর হাত দিয়ে খামচে ধরে। ওর লজ্জায় মন চাইছে পারলে জাঙ্কুকের বুকের ভিতর ঢুকে যাইতো। জাঙ্কুকের এমন অবস্থা দেখে অনেক মজা পায়। আমি তোমার জন্য এত কষ্ট করে নিজের হাতে সারপ্রাইজ রেডি করলাম, আর তুমি আমার বুকে মুখ লুকিয়ে আছো? এটা কি করে হয় বলো? শুনেছি কষ্টের ফল নাকি তৃপ্ত হয়, কিন্তু তে জাঙ্কুকের কথায় মিটমিট করে চোখ মেলে। জাঙ্কুকের দিকে লাজুক ভাব নিয়ে তাকায়। তখন জাঙ্কুক মুচকি এসে সামনের দিকে ইশারা করে। তে জাঙ্কুকের চোখের ইশারায় অনুযায়ী তাকাতেই শক। ওয়াও, জাঙ্কুক তুমি করেছো? হ্যাঁ, ভালো লেগেছে তেজুজান, অনেক। বলে জাঙ্কুককে জড়িয়ে ধরে তে। জাঙ্কুক আগলে নেয় ওর তেজুজানকে। আসলে জাঙ্কুক পুরো রুম নিজের হাতে সাজিয়েছে অনেক সুন্দর করে। ফ্লোরে গোলাপের পাপড়ি ছড়িয়ে রেখেছে, বেডে অনেকগুলো গোলাপ, ছোট ঝাড়বাতি। বিছানার মেঝে উপরে গোলাপের পাপড়ি দিয়ে লাভ করে লিখেছে, আই লাভ ইউ তেজুজান। জাঙ্কুক থেকে কোলে করে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দেয়। তে ওর চোখ দুটো বন্ধ করে রেখেছে। দেখেই বোঝা যাচ্ছে অনেক লজ্জায় আছে বেচারি। আর কেন আছে তা তো তোমরা বুঝতে পারছো জানপাখিরা। জাঙ্কুকের লজ্জা মাখা মুখটা বেশ উপভোগ করছে। মুচকে এসে জাঙ্কুকের কানে ফিসফিস করে বলে, আহা, আমার তেজজানে দেখছি খুব লজ্জা। এভাবে লজ্জা পেলে কি করে হবে জান? আমাকে তো আমার ভাব বুঝে নিতেই হবে। জাঙ্কুকের কথা শোনা মাত্রই তে ওর চোখটা মিটমিট করে মিলে তাকায়। মানে? মায়েরা তুমি ভালোভাবে বুঝতে পারছো তেজুজান। সো তাই কি? ওহ তেজুজান, তোমার থেকে আমি আর কোনো কোশ্চেনই শুনতে চাই না। আমি তোমার জন্য নিজে একা সব করেছি।
তুমি তো তোমারটা পেয়ে গেলে, এখন আমি আমারটা নিয়ে ছাড়বো। এতটা কষ্ট করেছি শুধু এই মুহূর্তটার জন্য, আর আমি তোমাকে ছেড়ে দেবো নাকি? বলে জাঙ্কুক পেয়ের উপর ঝাঁপিয়ে পড়ে আর প্রেমের সাগরে ডুব দেয়।